আরে বন্ধুরা, তোমাদের পুজো কেমন কাটছে? আজ তোমাদের কি বানিয়ে দেখাই বলো তো। আরে দেখো, হাতটা কেমন ফাঁকা লাগছে না? পুজোর সময় হাতটা এমন ফাঁকা থাকলে হয়? চলো আজ একটা চুড়ি বানিয়ে দেখাই, একদম পুজোর জন্য পারফেক্ট হতে চলেছে। সবার আগে একটা প্লাস্টিকের চুড়ির মোটা বেস নিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা জুটের দড়ি ভালোভাবে মোটা এই প্লাস্টিক বেসটার উপরে লাগিয়ে নিচ্ছি। আজ কিন্তু একটা নয়, আজ পুরো একটা চুড়ির সেট তোমাদের তৈরি করে দেখাবো। তাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর এই চুড়িগুলোর ফাইনাল লুকটা কেমন লাগছে সেটা কিন্তু শেষে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। দেখো, এখানে জুটের দড়িটা এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। জুটের দড়িটায় এখনো কাজ বাকি আছে, সেটা তোমাদের দেখাবো। তার আগে চলো কিছু সরু চুড়ি করব, সেইগুলো তোমাদের আগে কমপ্লিট করে নেই। এইখানে দেখো, একটা লাল রঙের সরু চুড়ি আমি করছি। কাপড়টাকে আঠার মাধ্যমে আস্তে আস্তে এখানে লাগিয়ে নিচ্ছি। আমি যত সময় চুড়িগুলো করি তত সময় তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে অল অপশানটিতে ক্লিক করে নিও। দেখলে তো, সরু চুড়িগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, দুটো ব্ল্যাক কালারের আর দুটো রেড কালারের। এবার চলো যে মোটা ব্যাঙ্গেলসটা আমরা করছিলাম সেটাকে কমপ্লিট করে নিই। দেখো, দুটো আমি এখানে সরু রেড কালারের কাপড় কেটে রেখেছিলাম, সেই দুটোকে আঠার মাধ্যমে একটা চুড়ির এক পাশে লাগাচ্ছি, আর তার ঠিক বিপরীত পাশে লাল রঙের আরেকটি কাপড় আঠার মাধ্যমে লাগিয়ে নেব একই রকম ভাবে। দুই পাশে দুটো লাল রঙের কাপড় লাগানো হয়ে গেছে। এইবারে আমি এখানে বাকি যে দুই সাইড বিপরীত, মানে জুটের যে কাজ করা সাইডগুলো আছে সেই সাইডগুলোয় আঠার মাধ্যমে এখানে কড়ি বসিয়ে নিচ্ছি। এবারে চলো সরু চুড়িগুলোতে কিছু কাজ করা যাক। দুর্গাপুজো বলে কথা, একদম সিম্পল কাজ করা তো পরা যাবে না, তাই না? একটু আলাদাই লুক করার চেষ্টা করি। তাই জুটের দড়িটাই এই ব্ল্যাক কালারের চুড়ির উপরে কিছু অংশ আমি এখানে পেঁচিয়ে নিচ্ছি। কিছুটা অংশ পেঁচিয়ে নেবার পরে আঠা দিয়ে কিন্তু অবশ্যই ভালোভাবে সিকিউর করে নিতে কিন্তু একদমই ভুলবে না। এবার দেখো, একই রকম ভাবে চুড়িটার আর এক পাশেও কিছুটা অংশ আমি জুটের দড়ি দিয়ে আটকে নিয়েছি। দুটো চুড়ি আমার কমপ্লিট। তো এখনো এতে কাজ বাকি আছে। বললাম না, কিছু স্পেশাল কাজ করব, কারণ দুর্গাপুজো বলে কথা। চলো, এইবার যে লাল দুটো চুড়ি করেছিলাম তার উপরে কিন্তু সিম্পল ফেব্রিকের ডিজাইন করে নিয়েছি। এবার মোটা যে জুটের দড়িতে আমরা লাল রঙের কাপড়টা লাগিয়েছিলাম সেই অংশে আমরা একটু কলকা এঁকে নিচ্ছি। হোয়াইট কালারের কলকা এখানে আমি এঁকে নিলাম, ভিতরে ব্ল্যাক দিয়ে একটু কাজ করে নিয়েছিলাম পরে, সেটা তোমাদের ফাইনাল লুকে দেখিয়ে দেব। এবার দেখো, যে ব্ল্যাক চুড়িটায় জুটের দড়ি আমরা লাগিয়েছিলাম সেই অংশটায় একটা জাম্পিংয়ের মাধ্যমে এখানে ব্ল্যাক পলিশের সিলভারের ছোট্ট ছোট্ট বিটস আমরা লাগিয়ে নিচ্ছি দুটো করে। যেটুকু অংশ জুটের দড়ি লাগিয়েছি সেইটুকু অংশেই আমরা তিনটে তিনটে করে লাগিয়েছি। দেখো কেমন লাগছে এই ব্ল্যাক কালারের চুড়িগুলো। চলো ফাইনাল লুকটা তোমাদের দেখাই। এই দেখো, এই হচ্ছে ফাইনাল লুক। এটা কিন্তু শাড়ি বা চুড়িদার সব কিছুর সাথে একদম পারফেক্ট হবে। তো এখানে তোমাদের পরেও দেখিয়ে দেই ব্যাঙ্গেলসগুলো। আমি কিন্তু খুব খুশি হয়েছি। আমার অষ্টমীর সাজ কিন্তু একদমই পারফেক্ট হয়েছে এই চুড়িগুলোর জন্য। কেমন লাগছে তোমরা কিন্তু তাহলে অবশ্যই আমাকে জানিয়ে যাবে। আর ভালো লাগলে নিজেদের আপনজন বা বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।